নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি প্রতিষ্ঠান, ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে মানুষকে ভালো রাখার মতো একটি প্রতিষ্ঠান। এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। নমস্কার। তো আমরা প্রত্যেক দিন এই এপিসোডে অ্যাওয়ারনেসের একটা কথা বলে থাকি, মানুষকে সতর্ক করার একটা রাস্তা আমরা পেয়ে থাকি অনুষ্ঠান থেকে, মানুষ যাতে সতর্ক হতে পারেন। তো আজকেও আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো, সেই রোগটি আমরা সহজেই বলি আমার না এই স্পন্ডিলোসিস হয়েছে। এই স্পন্ডিলোসিস হয়েছে শব্দটা, আর সেটা হলে কি কি সমস্যা হতে পারে এটা আমরা জানি, কিন্তু এই রোগটা কতটা খারাপ, এটাকে পুষে রাখা কতটা খারাপ, সঠিক চিকিৎসা না করাটা কতটা খারাপ, সেটা হয়তো আমরা অনেকেই জানি না, যার ফল হয়তো ইন ফিউচার আমরা ভোগ করি। আসুন, এই স্পন্ডিলোসিস ব্যাপারটা কি, কিভাবে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি, আর কি করলে এটা হবে না আমাদের, সবটাই আলোচনা আনবো সঙ্গে আপনাদেরকে নিয়ে। আপনারা রয়েছেন সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, তাই 6292242341, 6292242342 আপনাদের ফোন নাম্বার। তো প্রথমে ডক্টর খান, আপনার কাছে আমার প্রশ্ন, যে স্পন্ডিলোসিস ব্যাপারটা কি? স্পন্ডিলোসিস বেসিক্যালি আমরা দেখি যে অনেক লোকের রাস্তায় গলায় বেল্ট দিয়ে হাঁটছে বা কোমরে বেল্ট দিয়ে হাঁটছে। আপনি কিন্তু যখন জিজ্ঞেস করবেন যে আপনার কী প্রবলেম হচ্ছে, যে আপনি গলায় বেল্ট বা কোমরে বেল্ট দিয়ে হাঁটছেন, আপনি তখন উনি একটাই কথা বলবেন যে আমার খুব অনেক বেশি ব্যথা, আমার অনেক মাথা ঘুরে যায়, বা আমার পায়ে সব সময় অবশ, বা কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা। তো ডক্টর এক্স রে করার পর বলেছে যে আপনার কোমরে বা ঘাড়ে আপনার স্পন্ডিলোসিস হয়ে গেছে। এই স্পন্ডিলোসিসটা এই জন্য নিয়েছি আমি, কেন কি স্পন্ডিলোসিস একটা ছোটো সমস্যা নেই, এইখান থেকে আমাদের শরীরে নানা রকম সমস্যা শরীরে চলে আসে, আমরা জানি না বা বুঝি না। কেন কি আমরা লেম্যান হিসাবে আমরা এটাই জানি যে ব্যথা হচ্ছে, ব্যথার জন্য আমরা কী করতে পারি, ব্যথা ওষুধই খাবো। কিন্তু একটা ব্যথা, এই ছোটো একটা রোগ আমার কত বড় বড় শরীরে মাল্টিপল নিউরোলজিক্যাল বা মাসকুলার সমস্যা আমাদের শরীরে নিয়ে আসতে পারে। আমি সেটাই চেষ্টা করব যে আজকে এই লাইভ প্রোগ্রামে এটা ডিসকাস করা যায়। একদম। স্পন্ডিলোসিস বেসিক্যালি আপনি বলতে পারেন যে স্পাইনে অস্টিওআর্থ্রাইটিস আপনি বলতে পারেন। স্পন্ডিলোসিস দু জায়গায় হয়, একটা হচ্ছে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমরা দেখি, একটা আমরা দেখি লাম্বার স্পন্ডিলোসিস আমরা দেখি। এখানে আমরা যেটা কমন যে প্রবলেমটা দেখি, আমরা সবথেকে কমন প্রবলেম দেখি আমরা পেইন, আমরা দেখি যে আমাদের পেইন হচ্ছে, সঙ্গে আমরা স্টিফনেস মানে হচ্ছে যাদের রোগ থাকে না তারা খুব স্মুথলি ঘাড় ঘোরাতে পারে, উঠা বসা করতে পারে, যে কোনো কাজ ইজিলি করতে পারে। কিন্তু যখন আমাদের স্পন্ডিলোসিস হয়ে যায় তখন আমাদের শরীরে স্টিফনেস চলে আসে, মানে একটু জড়তা ভাব চলে আসে। আমরা কিছু করতে গেলে ঘাড় ঘোরাতে আমাদের সময় লাগবে, মাটিতে বসতে গেলে আমাদের সময় লাগবে, মাটিতে বসতে গেলে আমাদের কিছু ধরে উঠতে হবে। তো এটা আমাদের একটা স্টিফনেস সমস্যা চলে আসে। সঙ্গে সঙ্গে আমরা দেখি যে আমাদের তার ঘাড়ের সমস্যার জন্য আমার হাতে ব্যথা যন্ত্রণা হচ্ছে, বা আমাদের হাতে ব্যথাগুলো রেডিয়েট করছে, বা কোমরে ব্যথার জন্য আমরা দেখছি কোমর থেকে রাত্রেবেলা বা যে কোনো কাজ করার জন্য হঠাৎ করে পায়ের দিকে ব্যথা নামছে, একটা পায়ে বা দুটো পায়ে আমাদের ব্যথাগুলো নামছে। এই সিমটমসগুলো আমাদের কিন্তু একটা ইন্ডিকেট করে যে আমাদের যে স্পাইনগুলো রয়েছে, যে ভার্টিব্রাগুলো রয়েছে, সেখানে আমাদের ডিজেনারেশন হচ্ছে, তাকে আমরা স্পন্ডিলোসিস বলি। তো এই রোগটা হওয়ার ক্ষেত্রে কি এর কোনো স্টেজেস আছে? দেখুন, এই রোগটা না, এটা কোনো স্টেজেস নেই, কিন্তু এই রোগের হওয়ার কারণ অনেক কিছু রয়েছে। যেমন আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ রয়েছে, আমাদের ওয়ার্ক একটা জব একটা কারণ হতে পারে। জব বলতে গেলে যে এমন জায়গায় আমরা কাজ করছি, কন্টিনিউয়াসলি আমরা বসে আছি, তো সেই বসে যাওয়ার জন্য আলটিমেটলি আমরা দেখি সেখানে কিন্তু আমাদের স্পন্ডিলোসিস বা মাইলোপ্যাথি বা রেডিকুলোপ্যাথি এই সমস্যাগুলো। মানে আমরা তো ধরুন যাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করেন তাদের সারাক্ষণই প্রায় 10-12 ঘন্টা 14 ঘন্টা বসে থাকতে হয়, বিভিন্ন আইটি সেক্টরের ক্ষেত্রে আমি বলতে পারি, বা অন্যান্য অনেক প্রফেশনে, সেক্ষেত্রে এই রোগটা হওয়ার চান্সেস অনেক বেশি রয়েছে। এটা একটা জবের একটা প্রফেশনাল কাজের জন্য কিন্তু আপনার স্পন্ডিলোসিস হতে পারে, বা আপনাদের কোনো আঘাত বা ট্রমা হয়েছে সেখান থেকেও আপনার কিন্তু হতে পারে। তারপর হচ্ছে ওবেসিটি, শরীরে প্রচুর ওয়েট রয়েছে, সেখান থেকে আপনার হতে পারে। এবার স্পাইনে আপনার ধরুন কোনো অস্টিওফাইটিক চেঞ্জ হয়ে গেছে, কোনো হার্নিয়েশন হয়ে গেছে, তার সঙ্গে আপনার কোনো কম্প্রেশন হয়ে গেছে, সেখান থেকে আপনার কিন্তু স্পন্ডিলোসিস আসতে পারে। তো এটা কিছু কারণ আছে যার জন্য কিন্তু আমরা স্পন্ডিলোসিস দেখতে পারি। স্পন্ডিলোসিস বেসিক্যালি একটা এজ রিলেটেড সমস্যা, যে একটা বয়সের পর আমরা দেখতে পারি কমপক্ষে ম্যাক্সিমাম লোকই কিন্তু এই রোগ থেকে আক্রান্ত থাকে। কিছু লোক তার সিমটমস ফিল করতে পারে, কিছু লোক তার সিমটমস ফিল করতে পারে না। তো বয়স বলতে যেমন 50-60 প্লাস হলেই কিন্তু আমরা স্পন্ডিলোসিসে একটা সমস্যা দেখতে পাই। এটা একটু এজিং প্রবলেম, রাইট, একটা আমাদের বয়স জড়িত একটা রোগ,
কেন কি 60 বছর বা 50 বছর আপনি যে কোনো জয়েন্টসটাকে যখন কন্টিনিউসলি আপনি ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস যখন আপনি কন্টিনিউসলি ইউজ করছেন, তো আস্তে আস্তে সেখানে সেই জায়গায় কিন্তু ডিজেনারেশন এমনি চলে আসে। আচ্ছা, আপনি তো বললেন যে ওবেসিটির একটা বড় কারণ। তাহলে যদি কোনো মানুষ তার স্পন্ডিলোসিস হয়েছে, এবার তার ওবেসিটিটাকে সে যদি কন্ট্রোলে আনতে পারে, তাহলে কি সেটা সেরে যাবে, নাকি না তার জন্য আলাদা ট্রিটমেন্টও রয়েছে? তার সিমটমসগুলো অনেকটা কমে যাবে। সিমটমস কম? এক্স্যাক্টলি, যে পেন, যে সিভিরিটিগুলো সে পাচ্ছিল বা যে নিউরোলজিক্যাল সিমটমসগুলো সে পাচ্ছিল, ও সেই জায়গায় কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবেন। কেন কি আপনার শরীরে অলরেডি একটা ডিজেনারেশন হচ্ছে, শরীরে আপনার স্পন্ডিলোসিস হয়ে গেছে। সেই জায়গায় যখন আপনার শরীরে ওয়েট প্রচুর রয়েছে, তো আলটিমেটলি তার প্রভাবটা কোন জায়গায় পড়বে? সেটা আপনার জয়েন্টস উপরই পড়বে। আপনার নি জয়েন্টস হতে পারে, হিপ জয়েন্টস হতে পারে, আপনার লাম্বার স্পাইন হতে পারে, সার্ভাইকাল স্পাইন হতে পারে। তো আলটিমেটলি যে আপনার ওয়েটগুলো তার উপরই প্রভাবটা ফেলবে। তো আপনি যখন ওয়েট কমাতে পারবেন, আপনি দেখবেন যেই ব্যথাটা আপনার 10 ছিল সেটা 5 হয়ে যাবে। ওকে, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমার নাম আনিসুর রহমান। রিসেন্টলি আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি মানে চিনারপাক, কলকাতা। আচ্ছা আচ্ছা, বলুন। ব্যাপারটা হচ্ছে আমার C5 C6 টু C701 লেভেল এমনি একটা রিপোর্ট আমার দিয়েছে। আমি রিসেন্টলি অ্যাডমিট হয়েছিলাম হসপিটালে। এবার ডক্টর বলছে যে আমাকে আমার অপারেশনের প্রয়োজন। তো কিন্তু আমি যখন আমার অনেক পরিচিত অনেকজনের সঙ্গে কথা বলছি, তো ওটার বিষয়ে আমার জানা আছে যে ওটা কি আমার কি অপারেশন করা প্রয়োজন আছে নাকি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনি এটাকে কিওর করতে পারবেন? এক্স্যাক্টলি। আপনার বয়স কত? আমার বয়স 47। 47। শারীরিক সমস্যা কি হচ্ছে আপনার? অ্যাট প্রেজেন্ট আমি ডিসচার্জ হয়েছি হসপিটাল থেকে, মানে 3-4 দিনের জন্য হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। কিন্তু আজকে আবার সেই মাথা যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, মানে টস করে মাথাটা যন্ত্রণা করছে। ঠিক আছে, ঘুম হচ্ছে না প্রপারলি, অবভিয়াসলি বিকজ অফ পেন। আপনি এমআরআই রিপোর্ট করেছেন? হ্যাঁ, এমআরআই রিপোর্ট করেছি। ওকে, ভেরি গুড। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার বয়স হচ্ছে মাত্র 47 ইয়ার্স। আমি আজকে একটা ক্লিপিং দেখাবো, হোপফুলি ওই পেশেন্টের কথা আপনার সঙ্গে কিন্তু মিলে যাবে। উনি কিন্তু স্পিরিচুয়াল গুরু, ওনারও কিন্তু সার্ভাইকালে অপারেশন অলরেডি হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু সেই রিলিফ উনি পাননি। তারপর উনি কিন্তু আয়ুর্বেদে আমাদের এখানে চিকিৎসা করে আজকে অনেক সুস্থ ভালো রয়েছে। কি হয় না, আলটিমেটলি আপনার যে এমআরআই রিপোর্ট আপনি যখন নিয়ে আসবেন, আমি আপনাকে মাল্টিপল সমস্যা দেখিয়ে দিতে পারবো। যে আপনি একটা সমস্যা দিয়ে ভুগছেন তেমন না। আপনার সার্ভাইকাল স্পাইনে আপনার 7টা হাড় আছে, সেখানে আপনি যখন নিয়ে আসবেন আমি আপনার ফাইন্ডিং দেখিয়ে দিতে পারবো যে মাল্টিপল সমস্যা রয়েছে। একটা সমস্যার জন্য আপনি হতে পারেন, একটা সিভিয়ার প্রবলেমের জন্য আপনি অপারেশন যাবেন, কিন্তু বাকি যে সমস্যাগুলো রয়েছে তার জন্য আপনি কিন্তু কিছু পাবেন। উনি অপারেশন করাননি, উনি একটা সেকেন্ড ওপিনিয়ন চাইছিলেন আপনার কাছ থেকে। ওনাকে ওটাই বোঝাচ্ছি আমি, যে অপারেশন করবেন না। এই বয়সে 47 ইয়ার্স আপনাকে অপারেশন করা দরকার নেই। আয়ুর্বেদে খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে। মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা মারফতে আমি প্রচুর লোকদেরকে অপারেশন আটকিয়ে দিয়েছি, কেন কি আমি জানি স্পাইনের অপারেশন করার পর কন্ডিশন কেমন কী হয়ে যায়। কেন কি আফটার অপারেশন সেই পেশেন্টরা কিন্তু আমার চেম্বারে ট্রিটমেন্ট করাচ্ছে। মিস্টার রহমান, আপনি যেটা করবেন, এই হেল্পলাইন নাম্বার দেখুন, একটা ইয়েলো বক্সের মধ্যে নাম্বার রয়েছে, দুটো ফোন নাম্বার রয়েছে। আপনি ওই নাম্বার দুটো নোট করুন, কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনি চাইলে দমদম জংশনে একদম স্টেশন লাগোয়াই চেম্বার পেয়ে যাবেন। দমদম জংশনের স্টেশনের কাছেই, প্ল্যাটফর্মের কাছেই চেম্বার রয়েছে। আপনি সেখানেও দেখাতে পারেন। চাইলে আপনি অনলাইন বা আপনি চিনার পার্ক থেকে, ওটাই আপনার সবচেয়ে নিয়ারেস্ট হবে, আপনি দেখিয়ে নিন। আমার মনে হয় আপনি আগামী দিনে ফোন করে বলবেন, বা হয়তো আপনারই ইন্টারভিউ আমরা দেখাবো ইন ফিউচার। তো আপনি যেটা বললেন যে স্পিরিচুয়াল গুরু স্বামী বামানানন্দার, আমরা একটু দেখে নেব। উনি বড়নগর রামকৃষ্ণ মিশনের মহারাজ, তার বক্তব্যটা শুনে নেব আমরা। আমি স্বামী বামনানন্দ, রামকৃষ্ণ মঠ, বরানগর। আমাদের আশ্রম বেলুড় মঠেরই শাখা। আমার নানান রকম শারীরিক সমস্যা ছিল, সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা, ইনার্শিয়া, ঘুম হতো না। এই সমস্ত সমস্যা নিয়ে আমি এখানে এসেছিলাম প্রায় 7-8 মাস আগে থেকে। এখানে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করে আমি সর্বতভাবে উপকৃত হয়েছি। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি।
আমার বিশ্বাস বাকি যেটুকু সমস্যা আছে সেটুকু এই চিকিৎসাটা ধরে রাখলে পরে কমে যাবে বলে বিশ্বাস। ওনার বক্তব্য আমরা শুনলাম। এবার আপনি যেটা বলছিলেন ওনার সম্পর্কে, উনি অপারেশন করে উনি বললেন একাধিক সমস্যা, মানে শুধু মানে স্পন্ডিলোসিসের সমস্যা বা সেটা অপারেশন করেছেন সেখান থেকে কেউ তা নয়, আরও অন্যান্য শারীরিক রোগও তার ছিল। দেখুন বেসিক্যালি ইনি যে প্রবলেমটা সবথেকে কমন প্রবলেম, যে অপারেশন হয়ে যাওয়ার পরও সেই ফ্লেক্সিবিলিটি বা সেই ফ্রিনেস ওনার আসেনি। তো তারপরেও কিন্তু যখন আমাদের উনি রেফারেন্স পেশেন্ট, অন্য একটা পেশেন্ট থেকে যখন আমাদের কথা শুনতে পেরেছেন উনি যে আয়ুর্বেদে এখানে ট্রিটমেন্ট হয়, পঞ্চকর্মা থেরাপি হয়, তখন উনি যোগাযোগ করেছেন। তখন উনি আমাকে এটাই বলেছেন যে ডক্টরবাবু আমার সার্ভাইকাল প্রবলেম, আমার কোমরেও সমস্যা, আমার ডাইজেশনের সমস্যা রয়েছে, আমার নিউরোলজিক্যাল প্রবলেমগুলো রয়েছে, আমার হাত সবসময় কাঁপছে, আমাদের ব্যথাগুলো রেডিয়েট করছে আমার। তো ওনাকে এটাই বলেছিলাম যে আপনি যা ট্রিটমেন্ট করিয়েছেন সেটা একটা ধরনের ট্রিটমেন্ট, আয়ুর্বেদের ট্রিটমেন্টগুলো একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা আপনার নট অনলি আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেটা ইমপ্রুভ করবে, এই ট্রিটমেন্টটা আপনার পুরো সিস্টেমটাকে ইমপ্রুভ করবে। কেন কি যে রোগটা তো হয়েছে সেটা তো আমি কাজ করবই, তার প্যারালালি যে পঞ্চকর্মা থেরাপি করে ডিটক্সিফিকেশন করব, আপনার এইচ অ্যান্ড এভরি চ্যানেলগুলো রয়েছে তাকে আমি কিন্তু ক্লিয়ার করব। তাতে দেখবেন আপনি খুব সুন্দর ইমপ্রুভমেন্টটা পেতে পারবেন। হতে পারে কিছু বলতে আপনি ভুলে গেছেন, কেন কি যখন আপনি ডক্টরবাবুকে পেয়েছেন আপনি ইম্পর্টেন্স কথাগুলো বলেছেন যে এই বড় বড় সমস্যাগুলো আমার হচ্ছে, কিন্তু ছোটো ছোটো অনেক কিছু সমস্যা আপনি হতে পারে মিস হয়ে গেছে, ভুলে গেছেন আপনি, যে রাত্রেবেলা ঘুম হচ্ছে না, বা স্ট্রেস হচ্ছে, আমার অ্যাংজাইটি হচ্ছে, বা আমার অ্যাসিডিটি হচ্ছে, বা ইনডাইজেশনের প্রবলেম হতে পারে আপনি ভুলে গেছেন। কিন্তু আফটার ট্রিটমেন্ট আপনি কিন্তু বলবেন সব জিনিসটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। আর ন্যাচুরালি উনি আফটার ট্রিটমেন্ট ওটা বলেওছেন যে ডক্টরবাবু ট্রিটমেন্টটা আমার খুব ভালো লেগেছে, কেন যে পঞ্চকর্মা থেরাপি এ তো রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, যেখানে কিন্তু আমি আগেই জানতাম তাহলে আমি অপারেশন করতাম না। এটাই হচ্ছে ব্যাপার। এবার আমরা ট্রিটমেন্ট প্রসিডিওরেই আসবো, তবে আপনাদেরকে বলি আপনারা সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে রয়েছেন, তো আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে ফোন করে কথা বলুন। আপনাদের যে কোনো রোগ নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমরা আজকে স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছি, মানে এমন নয় যে আপনাকে স্পন্ডিলোসিস হতে হবে তবেই ফোন করতে পারবেন, আপনি যে কোনো রোগ নিয়ে কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। নাম কি? সুনীতি দাস। বলুন। বলছি কি, আমার না ওই যে মানে টিভি যখন দেখি, হয়তো আর্টিস্টটা শুয়ে মাথায় হাত দিয়ে হয়তো এরকম ভাবে দেখলাম কাত হয়ে শুয়ে, তাতে না হাতটা অনেক সময় ঝিরঝির করে। এগুলো কি সুগারের কোনো প্রবলেম না নার্ভের প্রবলেম? শুধু হাত ঝিঝি করছে? হ্যাঁ হ্যাঁ, এমনি সবসময় যে করছে তা না, এরকম অর্ধেকটা শুয়ে হয়তো মাথায় হাত দিয়ে বা এরকম ভাবে কাত হয়েছিল, হয়তো টিভি দেখছি বা বসে আছি, শুয়ে আছি, অর্ধেকটা শুধু হাতটা মনে হয় যেন ঝিনঝিন করে। আচ্ছা, তার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ঠিক হয়ে যায়। আবার যখন এটা ছেড়ে দিয়ে এমনি নর্মাল থাকে তখন আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি টিভি নিয়ে দাও। দেখুন এটা কোনো রোগ নেই, এটা বেসিক্যালি আমাদের ব্লাড সার্কুলেশন। আমরা যখন কোনো একটা জিনিস কনস্ট্যান্টলি কাজ করি না, ধরুন একটা হাত রেখে মাথা তারপরে আপনার ঘুমাচ্ছি হাতের উপর, তো আলটিমেটলি দেখে আধ ঘন্টা পর দেখা যাবে যে হাত ঝিঝি ধরে নিচ্ছে বা হাত অবশ হয়ে গেছে। কিন্তু আফটার 5 মিনিটস বা 2 মিনিট যখন আপনি হাতগুলো একটু করবেন, ফ্রি করতে যাবেন, তখন আলটিমেটলি দেখবেন সে ঠিক হয়ে গেছে। তো এটা কোনো রোগ নেই, আপনার ব্লাড সার্কুলেশন সেই সময় কমে যায়, আলটিমেটলি 5-10 মিনিটস পর আপনি যখন দেখবেন ওর ব্লাড সার্কুলেশন যখন নর্মাল হয়ে যায় ওটা কিন্তু চলে যায়। তো এটা কোনো রোগ নেই। এই জন্য আমরা বলি না যে এই যে আমরা বললাম যে জবের জন্য লোকের স্পন্ডিলোসিস হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বসে আছে একটা জায়গায়, কেন হচ্ছে? এটা যে ল্যাক অফ সার্কুলেশন যখন আমাদের শরীরে হচ্ছে তখন আলটিমেটলি সেই জায়গায় ডিজেনারেশনগুলো তৈরি হচ্ছে। এই জন্য আমাদেরকে কিন্তু এরকম করা উচিত নয়। যেটা বলা হচ্ছে স্মোকিং যতটা ডেঞ্জারাস হয় না, সেই রকম কিন্তু বসে থাকাও কিন্তু সেই রকম ডেঞ্জারাস। আমাদেরকে প্রফেশনালি আমরা যখন এক জায়গায় বসে কাজ করি, আফটার 30 মিনিটস বা 40 মিনিটস বা 50 মিনিটস পর আমাদেরকে উঠে একটু ওই জায়গায় কিন্তু হাঁটাচলা করে নেওয়া উচিত। তাতে কী হবে, আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু আবার নর্মাল হয়ে যাবে, তাহলে আমাদের সেই সমস্যা হওয়ার চান্সেস থাকবে না। একটু স্ট্রেচিং করে নিলাম তাহলে সেই সমস্যা, সেই রোগ হওয়ার চান্সেস থাকে না। আমরা সেই জিনিসটা বুঝি না, আমরা ভাবি না এই কাজটা পুরো কমপ্লিট করে উঠবো, তারপর দেখা গেল যে অ্যাটলিমাটলি এই রোগটা আমাদের হয়ে গেল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে? আমার নাম নন্দিতা মজুমদার, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। বলুন। বলছি আমার না কোলেস্ট্রল প্রবলেম আছে,
চোখের ওপরে ওই হোয়াইট কালার যে একটু স্পট আছে সেটা অলরেডি এসে গেছে। কোলেস্ট্রল প্যাড, এটার জন্য আয়ুর্বেদিক সলিউশন আমি 52 ইয়ার্স ওল্ড, কিন্তু আমি মানে লাইফে ওই বেবি হওয়ার সময় যে মেডিসিন খেয়েছি, তাছাড়া কিন্তু মেডিসিন আমি একেবারেই খাইনি, মানে প্রয়োজন হয়নি। কিন্তু কোলেস্ট্রল প্রবলেমটা এখন তো দেখা দিয়েছে, যদিও আমি কিছুই ফিল করি না, কিন্তু না, কোলেস্টেরল প্রবলেম কি আপনি শুধু প্যাচ দেখে বলছেন কোলেস্টেরল, নাকি না আপনি রক্ত পরীক্ষা করেছেন, শিওর হয়েছেন যে আপনার ট্রাইগ্লিসারাইড বেশি আছে, কোনটা? ব্লাড টেস্ট করেছিলাম, সেটা আজকের থেকে প্রায় 10 ইয়ার্স আগে। হ্যাঁ, তখনই কিন্তু বলেছিল, এটা তখনই চলে এসেছিল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে। মানে ওনার কোলেস্টেরল হাই, উনি ওষুধ খাননি, 10 বছর আগে টেস্ট করেছিলেন, তখন কোলেস্টেরল হাই ছিল, এটা ট্রিটমেন্টও করেননি। উনি রূপ চর্চা করছেন, উনি রূপটাকে নিয়ে বেশি কিউরিয়াস, নট কি শরীরকে নিয়ে। যেটা উনি 10 বছর আগে কোলেস্ট্রল দেখেছিলেন, ওনাকে আপনাকে কিন্তু একটা যেটা দরকার, আপনি আবার আপনার কোলেস্ট্রল লিপিড প্রোফাইল আপনি চেক করুন। আপনি নিউ ব্যারাকপুর থেকে বলছেন, আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, যেটা আপনি বললেন কোলেস্ট্রল প্যাড হয়ে গেছে আপনার, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, আমাদের পঞ্চকর্মা থেরাপিও রয়েছে। তো আপনি একটু আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন, কিন্তু আসার আগে আপনি অবশ্যই লিপিড প্রোফাইলটা করে নিয়ে আসবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে সুমিত্রা কর্মকার বলছি। বলুন সুমিত্রা। আমার মুখের দাঁতের উপরের মাড়িতে ব্যথা, 7-8 দাঁতের মাঝখানের উপরের মাড়িতে। দাঁতে কোনো সমস্যা নাই, দাঁত লড়াইনি, কিছু হয়নি, কিন্তু মাড়িতে ব্যথা আছে দুদিকেই। কতদিন থেকে? 2-3 বছর হলো। কোনো ডেন্টাল দেখিয়েছেন, কোনো দাঁতের ডক্টর দেখিয়েছেন? বাঁকুড়া হাসপাতালে একবার দেখিয়েছিলাম, ঠিক হয়নি, আর যাওয়া হয়নি আর কি। বাহ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আপনার আশেপাশে কোনো ডেন্টাল দাঁতের ডক্টর একবার দেখে নিন, খুব ভালো হবে। আচ্ছা, আমরা আজকে স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছিলাম, এবং সেখানে দাঁড়িয়ে এবার আমি আসবো ট্রিটমেন্টের ক্ষেত্রে। সিমটমস তো আপনি বললেন, কারণও বললেন, কোন কোন রিজন এইটা রোগটা আসার পিছনে। এবারে আসছি, সাধারণত আমরা নর্মাল যে প্যাথিতে আমরা দেখে থাকি, যে চালু প্যাথি আর কি, তাতে দেখে থাকি ব্যথাটা কমছে, কিন্তু মানুষ আলটিমেটলি কিওর হচ্ছেন না, সেটা আমরা ফোনও পেলাম আজকে। তাহলে এবারে আসবো যে পুরো কিওর কিভাবে হবে উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদা। আয়ুর্বেদে আমাদের যেটা ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন। কেন কি পঞ্চকর্মা থেরাপি যেখানে আপনার ডিজেনারেশন হচ্ছে, আপনার ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হচ্ছে, যে জায়গায় আপনার ক্ষয় হচ্ছে, সেই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য পঞ্চকর্মা থেরাপি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। কেন আপনার শরীর যখন ডিটক্সিফিকেশন হবে, আপনার শরীর থেকে যখন টক্সিনগুলো রিলিজ হবে, আর আপনার স্রোতগুলো যখন ক্লিয়ার হবে, আলটিমেটলি ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে। আর ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হওয়ার মানে যেই জায়গায় আপনার ডিজেনারেশন হচ্ছে, আপনার ব্রেন হোক, অর্গান হোক বা হার্ট হোক, যে কোনো জায়গায়, তো সেই জায়গায় আলটিমেটলি আপনাকে নিউট্রিশন, ব্লাডের কাজ হচ্ছে নিউট্রিশন নিয়ে যাওয়া। আর আপনার যে জায়গায় ব্লাড যেতে পারবে না, সেই জায়গায় কিন্তু নিউট্রিশন অভাব হবে, আর সেই জায়গায় আলটিমেটলি রোগ তৈরি হবে। তো পঞ্চকর্মা সেই জিনিসটা ইমপ্রুভ করছে, যে ডিটক্সিফিকেশন করে স্রোতকে ক্লিয়ার করছে আপনার, তো ডিজেনারেশনের উপর খুব সুন্দর কাজ হচ্ছে। আর তারপর হচ্ছে স্পন্ডিলোসিস পেশেন্ট যদি যে পেইনগুলো থাকে, স্টিফনেস থাকে, তারপর কাজ করার জন্য আমাদের কিছু বাতনাশক মেডিসিনগুলো রয়েছে, যেটা কিন্তু পেশেন্টের ব্যথা, যন্ত্রণা, স্টিফনেস সমস্ত জিনিস কমিয়ে দিতে পারে। তো আপনি 3 থেকে 6 মাস ট্রিটমেন্ট করে আপনি ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল স্পন্ডিলোসিস থেকে ইজিলি বেরিয়ে চলে আসতে পারেন 3 থেকে 6 মাস ট্রিটমেন্টের মধ্যে। আচ্ছা, এবার পঞ্চকর্মার কথা যেটা আপনি বললেন, সেই পঞ্চকর্মার ক্ষেত্রে ম্যান টু ম্যান ভ্যারি করবে, মানে রোগ, মানে ধরুন অনেকেরই তো, আমি আসবো প্রশ্নটাতে, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি মিনতি দত্ত বলছি, শোভা বাজার থেকে। হ্যাঁ বলুন। আমি না এর আগেও ফোন করেছিলাম, আমার একটু অসুবিধে রিসেন্ট, আমার হাজবেন্ড মারা গেছেন, তো ওই জন্য আমি না যেতে পারিনি। এখন আমি না সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারি না, খাবার দেখলেই না কিরকম অস্বস্তি হয়, খেতে মানে খিদেও ঠিক পায় না, মানে খেতে ভালো লাগে না, মুখে কোনো খাবারই যত মানে যাই করি আমার অসুবিধা, দিন দিন চুলও উঠে যাচ্ছে আর রোগা কাশ হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? 52। বাড়ি কোথায় বললেন? শোভাবাজার। শোভাবাজার। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন,
আপনি খুব ভালোভাবে একবার চেম্বার ভিজিট করতেন, খুবই ভালো হতো। কেন কি আপনি যে প্রবলেমগুলো বলছেন, আপনার ডাইজেশনের সমস্যা রয়েছে, ব্যথা যন্ত্রণা প্রবলেম আপনি বলছেন, সিঁড়িতে উঠতে পারছেন না, মাথা চুল পড়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, তো আপনি মাল্টিপল সমস্যা বলছেন। তো কলকাতা তো আমার 3টে চেম্বার রয়েছে, একটা যোধপুর কালীবাড়ি, সেকেন্ড হচ্ছে দমদম, অ্যান্ড থার্ড হচ্ছে হাওড়া ময়দান। তো একটু হেল্পলাইনে ফোন করে একবার আসুন। এই জন্য বলি কেন কি দেখুন, সমস্যা আপনাদের মাল্টিপল রয়েছে, সলিউশন খুব সুন্দর রয়েছে। সলিউশন এত সুন্দর রয়েছে যে খুবই রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, কোনো কাটা চিরা নেই, কোনো ইঞ্জেকশন নেই, কোনো অপারেশন নেই। আয়ুর্বেদ পঞ্চকর্ম থেরাপি যারা নিচ্ছে তারাই বুঝতে পারছে যে ট্রিটমেন্টটা কতটা সুন্দর রয়েছে, মানে মাল্টিপল ইমপ্রুভমেন্টটা একটা ট্রিটমেন্ট করে আমরা পেতে পারি। তো একটু হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। আমি যেটা আপনাকে প্রশ্ন করছিলাম, ধরুন এই যে স্পন্ডিলোসিসের তো এক একজনের এক এক রকমের সমস্যা, পঞ্চকর্মাও নিশ্চয়ই সেই পেশেন্ট ওয়াইজ ভ্যারি করে। অবশ্যই দেখুন, মানে কিছু পেশেন্ট রয়েছে যারা স্পন্ডিলোসিস সঙ্গে তাদের রেডিকুলোপ্যাথি সমস্যা হয়ে গেছে, মানে ব্যথাগুলো রেডিয়েট করছে। কিছু পেশেন্ট আসে যারা শুধু স্পন্ডিলোসিস নিয়ে এসেছে, কিছু পেশেন্ট নিয়ে এসেছে যারা সার্ভাইকালও হয়ে গেছে, লাম্বারও হয়ে গেছে, সার্ভাইকাল স্পন্ডিলোসিসও হয়ে গেছে, লাম্বার স্পন্ডিলোসিস হয়ে গেছে। কিছু পেশেন্ট আসে তারা কিন্তু সার্ভাইকাল মাইলোপ্যাথি সমস্যা নিয়ে এসেছে, যেখানে মাসলটা এফেক্টেড হয়ে যাচ্ছে, কম্প্রেশন হয়ে গেছে। তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে কী ধরনের ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হয়। বেসিক্যালি আমাদের আয়ুর্বেদে যে ট্রিটমেন্টগুলো রয়েছে, বস্তি রয়েছে আমাদের, অভঙ্গ রয়েছে, স্বেদন রয়েছে আমাদের, কিছু লোকাল বস্তি রয়েছে যেমন গিরবা বস্তি রয়েছে, কাটি বস্তি রয়েছে আমাদের। তাতে কি হয় যে পেশেন্টকে ডিটক্সিফিকেশন অ্যান্ড লোকাল ইমপ্রুভমেন্টের জন্য আমরা দিই। কিন্তু যাদের ক্রিটিক্যাল সমস্যা থাকে তাদের জন্য ডেস আমরা কিন্তু সেট ঠিক করি, কাদেরকে আমরা 7 দিন দিই, কাউকে আমরা 10 দিন দিই, কাউকে আমরা 15 দিন দিই। তো ডিপেন্ড করে যে যেমন ক্রিটিক্যাল পেশেন্ট থাকে সেরকম আমরা প্ল্যানিং করি, সিভিরিটির উপরে ডিপেন্ড করছে। প্রিয়াঙ্কা মণ্ডলের বক্তব্য আমরা শুনবো, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাডাম, আমি শিলিগুড়ি থেকে বলছি। কি নাম? মধুমিতা মণ্ডল। বলুন। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের সম্পর্কে একটু জিজ্ঞেস করছি ডাক্তারবাবুকে। উনি মোটামুটি ওই 8 বছর হয়ে গেল ডিমেনশিয়াতে ভুগছেন, মানে ভুলে যাচ্ছেন। বয়স কত আপনার হাজব্যান্ডের? বয়স 64। ভুলে যাচ্ছে 64 বছর। হ্যাঁ, রিটায়ার করেছেন 60-তে। তারপর থেকেই না ওনার মানে সবকিছু ভুলে যাচ্ছেন স্যার, মানে সবকিছু ভুলে যাচ্ছেন, মানে এমনি হাঁটতে চলতে পারছেন, ঘরে চিনতে পারছেন না, মানে রাস্তায় বেরোলে আসতে পারছেন খুব চেনা হলে, তাছাড়া সবসময় ওনার সঙ্গে একটু থাকতে হচ্ছে। মানে রাস্তায়, চেনা রাস্তায় ঘুরতে পারছেন কিন্তু অচেনা রাস্তায় গেলে চিনে ফিরে আসতে পারছেন না। চেনা রাস্তায় পারছেনই না, মানে বাইরে যেতেই পারছেন না। আর নামটামও ভুলে যাচ্ছেন লোকজনের। হ্যাঁ হ্যাঁ, ভীষণভাবে নাম ভুলে যাচ্ছেন। মানে কবে থেকে দেখছেন প্রবলেমটা আপনি? 60 বছর বয়স থেকে। 60 বছরে রিটায়ার করেছেন, আফটার দ্যাট মানে বিগত 4 বছরে এই সমস্যাটা বাড়ছে আর কি। কোনো সিটি স্ক্যান বা কোনো ট্রিটমেন্ট কিছু করা হয়েছে ওনার? মাথায় স্ক্যান করা হয়েছে? এমআরআই করা হয়েছিল, বলেছে অ্যাট্রফি, সেরেব্রাল অ্যাট্রফি, রাইট। ওই ব্রেন ফ্রন্টালটা শুকিয়ে গেছে একটু। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, এটা হচ্ছে আমাদের এজ রিলেটেড সমস্যা। সেরেব্রাল অ্যাট্রফি মানে হচ্ছে এজ রিলেটেড সমস্যা। অ্যাট্রফি মানে হচ্ছে ওনার ব্রেনের ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। একটু আগেই বলছিলাম যে ব্লাড সার্কুলেশন যে জায়গায় কমবে সেই জায়গায় কিন্তু রোগ আসবে, সমস্যা আসবে। তো ব্লাড সার্কুলেশন যখন কমছে, ইট মিনস ব্রেন নিউট্রিশন পাচ্ছে না। এবার আস্তে আস্তে ওনার ডিমেনশিয়ার সমস্যা হয়ে গেছে। এই ডিমেনশিয়ার রোগটাই কিন্তু আমরা দেখি যে পেশেন্ট ভুলে যায়। বেস্ট ট্রিটমেন্ট আমি আপনাকে বলছি, আপনার হাজব্যান্ডকে আপনি ইমিডিয়েটলি স্টার্ট করুন, সেটা হচ্ছে আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি। বাড়ি কোথায় বলুন? শিলিগুড়ি। আপনি শিলিগুড়িতে একবার যোগাযোগ করুন, বা কুচবিহারও আমাদের চেম্বার আছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। একবার যোগাযোগ করুন, আমরা আপনাকে ফার্দার অ্যাডভাইস দিয়ে দেবো কী করলে ভালো। শিলিগুড়িতে ওনার মাসে একবার করে চেম্বার থাকে। শিলিগুড়ি, কোচবিহার মানে উত্তরবঙ্গে একবার করে মাসে চেম্বার থাকে। সমস্ত ইনফরমেশন কিন্তু স্ক্রিনে রয়েছে। আর এই ফোন নাম্বার যেটা রয়েছে বক্সের মধ্যে, এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা যাবতীয় ইনফরমেশন পাবেন, চাইলে অ্যাপয়েন্টমেন্টও পাবেন। প্রিয়াঙ্কা মণ্ডল, তিনিও স্পন্ডিলোসিসে ভুগছিলেন। নিউ ব্যারাকপুরের প্রিয়াঙ্কা মণ্ডল, তার বক্তব্যটা আমরা একবার শুনে নেব। আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমি পিঠে ব্যথা আর কোমরে ব্যথার সমস্যায় খুব ভুগছিলাম। তো আমি টিভিতে খান স্যারের প্রোগ্রাম দেখে আমি দমদমের সেন্টারে ওনাকে দেখাতে আসি। তো এখানকার ওষুধ খেয়ে আর পঞ্চকর্মা থেরাপি নিয়ে আমি আগের থেকে অনেকটা ভালো আছি। আপনার স্বামী বামনানন্দ যে দেখালাম আমরা, ফুটেজটা দেখলাম, সেখানে কিন্তু ওনার বয়সটা অনেকটা, আর প্রিয়াঙ্কা যাকে দেখলাম আমরা তার বয়সটা কিন্তু অনেক কম। মানে সুতরাং এক্ষেত্রে বয়সটা ম্যাটার করছেই না। এক্স্যাক্টলি, বইতে আমরা পড়েছিলাম যে এই রোগটা এজ রিলেটেড সমস্যা।
কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যখন প্র্যাকটিস করছি আমরা কিন্তু কম বয়সেও পেশেন্ট দেখছি যারা কিন্তু স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হয়েছে। তো কম বয়সে হওয়ার কারণটা তো আমাদের লাইফস্টাইল রয়েছে, আমাদের ওয়ার্ক প্রেশার রয়েছে, আমাদের ইনজুরি কোনো ট্রমা রয়েছে, তার জন্য আমরা দেখছি যে কম বয়সেও কিন্তু পেশেন্টের স্পন্ডিলোসিস ডেভেলপ করে যাচ্ছে। স্পন্ডিলোসিস আপনি যখনই এক্সরে রিপোর্টে বা ডক্টরবাবু আপনাকে বলছেন স্পন্ডিলোসিস হয়ে গেছে, তখনই কিন্তু ওই সময় আপনার মাথায় স্ট্রাইক করা উচিত যে স্পন্ডিলোসিস যখন আমার হয়ে গেছে তাহলে আমার কিন্তু পেন কিলার আমার কিন্তু ট্রিটমেন্ট হতে পারে না, আমার এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু স্পন্ডিলোসিস থেকে আমি পুরোপুরি রিকভার করবো। কেন কি একবার স্পন্ডিলোসিস যখন আপনার হয়ে যাচ্ছে সেকেন্ড থেকে কিন্তু কমপ্লিকেশনটা কিন্তু খুবই খারাপ। কেন কি স্পন্ডিলোসিস থেকে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে সেটা কিন্তু রেডিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি দিকে আপনি চলে যাচ্ছেন। এই দুটোই কিন্তু এমন রোগ যেটা কিন্তু আস্তে আস্তে আপনার ডে টু ডে লাইফে যে কাজকর্ম থাকে সেইটা কিন্তু করতে গেলে প্রচুর আপনি কষ্ট পাবেন। কেন কি মাইলোপ্যাথি হয়ে গেলে আপনি ছোট ছোট কাজ কিন্তু করতে পারবেন না, একটা পেন ধরে আপনি নিখা খুবই কষ্টদায়ক, কোনো জিনিস ধরা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। আর রেডিকুলোপ্যাথি তো আপনি বুঝতেই পারেন যে আপনার হাতে ব্যথা রেডিয়েট করছে, হাত সবসময় অবশ হয়ে যাচ্ছে, পায়ে আপনার অবশ হয়ে যাচ্ছে, পায়ে আপনার ব্যথা রেডিয়েট করছে, আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, ঠিকঠাক হাঁটতে পারছেন না। তো একটা ছোট ব্যথা থেকে, ঘাড়ে ব্যথা বা কোমর ব্যথা থেকে সেখানে দেখা যাচ্ছে যে আপনার হাঁটা চলা থেকে নিয়ে সমস্ত জিনিস দিকে কিন্তু আপনি এফেক্টেড হয়ে যাচ্ছেন, পুরোপুরি একটা মানুষ স্থবির হয়ে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান থেকে শ্রাবণী দাস বলছি। বলুন শ্রাবণী। বলছি এই যে কোনো কিছু কাজ টাজ করতে করতে না হাতে পায়ে সব ঝিমঝিম ধরে যাচ্ছে। বয়স কত আপনার? 25 বছর। আর কি সমস্যা? এই যে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, এইসব হচ্ছে, কেন হচ্ছে বলুন তো? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আসল বাত কি বলুন তো, একটাই কথা বলে আপনি যে ক্রস কোয়েশ্চেন করলেন না, এটা কিন্তু খুব টাফ। কেন কি আমাদেরকে আপনাকে রিটার্ন আনসার দেওয়ার জন্য কিছু আমাদেরকেও জানতে হয়, আপনাদের হিস্ট্রি জানতে হয়, আপনাকে ক্লিনিক্যালি দেখতে হয়, তারপর আমরা বলতে পারবো। কেন একটু আগে যিনি ফোন করেছিলেন বলেন টিভি দেখার সময় হাত রেখে আমাদের হাত অবশ হয়ে যায়, তো সেম কেস আপনার জন্য। 25 বছর আপনার বয়স হচ্ছে, আপনারও সেই প্রবলেমটা হচ্ছে, কিন্তু একটা এক্সরে করে আপনি চেক করে নিন সেখানে কোনো ডিজেনারেশন চেঞ্জগুলো আপনার স্পাইনে আসছে কি আসছে না। আসতে গেলে তাহলে আপনাকে এখন থেকে অ্যালার্ট হতে হবে, প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে কিন্তু বাড়াতে হবে। চেম্বার আপনারা পেয়ে যাবেন মানে একদম হাওড়া ময়দান, প্রত্যেক বুধবার চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, বিকেলটা বারাসাত চেম্বার, প্রত্যেক রবিবার দিন সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, বিকেলটা দমদম জংশন চেম্বার। এর বাইরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে চেম্বার রয়েছে মাসে 2 বার করে, এবং আসামের গুয়াহাটিতে চেম্বার রয়েছে মাসে 1 বার, ত্রিপুরার আগরতলাতে চেম্বার রয়েছে মাসে 1 বার। সুতরাং আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করুন, এবং এছাড়া যেখানে চেম্বার নেই সেখানকার বন্ধুরা অনলাইনেও কনসালটেন্সি পেতে পারেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।